কালান্দারিয়া তথা সুফিবাদের মূল ভিত্তি হল আধ্যাত্মিকতার এমন এক অনন্য রূপ যা যুগ যুগ ধরে বিভিন্ন ধর্ম ও দর্শনের নিরাশকে নিজের ভেতর ধারণ করে বিকশিত হয়েছে। এই ধারার অনুসারীরা পার্থিব জগতের সামাজিক রীতিনীতি ও লৌকিকতা থেকে নিজেদের সম্পূর্ণ মুক্ত রাখার জন্য তাজরিদ বা একাকিত্বকে বেছে নেন। তাদের এই জীবনদর্শনে মামাতি বা নিজের অস্তিত্ব ও সাংস্কৃতিক চিহ্ন বিসর্জন দেওয়ার যে প্রবণতা দেখা যায়, তা মূলত অহংকার ও সামাজিক পরিচয় মুছে ফেলার একটি চরম পন্থা। জামালউদ্দিন সাভি বা লাল শাহবাজ কালান্দারের মতো মহাপুরুষরা এই দর্শনের মাধ্যমে দেখিয়েছেন যে বাহ্যিক বেশভূষার চেয়ে অন্তরের বিশুদ্ধতা ও স্রষ্টার প্রতি ইষ্ট বা প্রেমই মুখ্য। সুফিবাদের এই পথটি কোনো বিচ্ছিন্ন ধারা নয়, বরং এটি বিভিন্ন ধর্মতাত্ত্বিক দর্শনের সাথে এক বিস্ময়কর সেতুবন্ধন তৈরি করেছে। হিন্দু ধর্মের ভক্তি আন্দোলনের প্রেম ও কীর্তনের সাথে সুফিদের জিকির ও সামার যেমন মিল রয়েছে, তেমনি তাদের বৈরাগ্য ও সন্ন্যাসবাদের সাথে কালান্দারদের কৃচ্ছ সাধনার গভীর সাদৃশ্য পাওয়া যায়। একইভাবে বৌদ্ধ ধর্মের নির্বাণ বা অস্তিত্বের বিলোপ এবং সুফিদের ফানাফিল্লাহ বা স্রষ্টায় লীন হওয়ার ধারণার মধ্যে লক্ষ্য ও উদ্দেশ্য ভিন্ন হলেও পরম শান্তির অন্বেষণটি একই। বৌদ্ধ ভিক্ষুকদের মুন্ডন ও অনাড়ম্বর জীবনের প্রভাব যেমন কালান্দারদের আচারে দেখা যায়, তেমনি পার্সি বা জরথুস্ট্রবাদের আগুনের পবিত্রতা ও আলোর দর্শন সুফিদের নূর বা আধ্যাত্মিক জ্যোতির্তত্ত্বে নতুন মাত্রা যোগ করেছে। আবার জৈন ধর্মের কঠোর অহিংসা ও অপরিগ্রহ সুফিদের খিদমতে খালক বা সৃষ্টিসেবা এবং ফকর বা দারিদ্র্য বরণের দর্শনে একীভূত হয়েছে। উপমহাদেশে ইসলাম প্রসারের ক্ষেত্রে সুফিদের এই ভূমিকা ছিল মূলত একটি ফিলোসফিক্যাল রিভার্স ইঞ্জিনিয়ারিং বা দর্শনের নবনির্মাণ। তারা প্রচলিত ধর্মগুলোর ভেতরকার সারবস্তু গ্রহণ করে তাকে এক অসাম্প্রদায়িক ও মানবিক ছাঁচে ঢেলে সাজিয়েছিলেন। তারা কেবল আধ্যাত্মিক শিক্ষা দেননি, বরং প্রাকৃতিক নিরাময়, আয়ুর্বেদ ও ইউনানি পদ্ধতির সংমিশ্রণে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন বিনামূল্যে চিকিৎসা সেবা। অসুস্থ শরীরে সাধনা সম্ভব নয়, এই সত্যকে ধারণ করে বৌদ্ধ থেরাপি এবং সন্ন্যাসীদের ভেষজ জ্ঞানের সাথে সুফি প্রজ্ঞার মিলন ঘটিয়ে তারা এক শক্তিশালী সেবামূলক কাঠামো গড়ে তুলেছিলেন। এই মানবিক সেবার পাশাপাশি সঙ্গীত ও সংস্কৃতি ছিল তাদের মনস্তাত্ত্বিক নিরাময়ের প্রধান অস্ত্র। কাওয়ালি, মারফতি বা বাউল গানের মাধ্যমে তারা মানুষের বিষণ্ণতা ও মানসিক চাপের অবসান ঘটাতেন। সুর ও ছন্দের মাধ্যমে মানুষের অবচেতন মনে আধ্যাত্মিক প্রশান্তি পৌঁছে দেওয়ার এই কৌশলটি ছিল তৎকালীন সময়ের এক উন্নত মনস্তাত্ত্বিক চিকিৎসা। বাংলার লোকজ সংস্কৃতিতে বাউল ও মরমী সাধকরা শরীরকে মহাবিশ্বের প্রতিরূপ মেনে যে দেহতত্ত্ব প্রচার করেছেন, তা সাধারণ মানুষকে নিজের প্রতি সচেতন হওয়ার পাশাপাশি অন্যের প্রতি দয়ালু হতে শিখিয়েছে। সুফিবাদের এই সামগ্রিক দর্শন আসলে সব ধর্মের শ্রেষ্ঠ উপাদানগুলোকে এক সুতোয় গেঁথে একটি সহজ ও সাবলীল জীবনপদ্ধতি তৈরি করেছে। তারা কোনো কিছু জোর করে চাপিয়ে না দিয়ে বরং বিদ্যমান সংস্কৃতির কোডগুলো ভেঙে নতুনভাবে উপস্থাপন করেছেন। এই অসাম্প্রদায়িক সংমিশ্রণ, নিঃস্বার্থ সেবা এবং সুরের মাধ্যমে মনের গভীরে পৌঁছানোর ক্ষমতাই সুফিবাদকে সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে দিয়েছে, যা আজও এই অঞ্চলের সংস্কৃতি ও আধ্যাত্মিকতার মূল প্রাণশক্তি হিসেবে টিকে আছে।